ওয়েলকাম টু দীঘা। জন্মদিনের পায়েস পরের দিন খাচ্ছি সকালবেলায়, সারা রাত হাওড়া স্টেশনে কাটানোর পর। কি লাইফ! দেখি ট্রেন দিয়ে দিয়েছে কিনা, গিয়ে দেখতে হবে। দারুণ লাগছে দেখুন, আর ওই যে দূরে মা গঙ্গা বয়ে যাচ্ছে, ও অসাধারণ একটা ভিউ দেখুন। ওয়েলকাম টু দীঘা। এই হচ্ছে শহীদ মাতঙ্গিনী রেল স্টেশন ছাড়লাম। গুড মর্নিং। তো বন্ধুরা, আজ কিন্তু মাত্র 45 টাকার বিনিময়ে এই হাওড়া থেকে একদম দীঘা অবধি লোকাল ট্রেনে জার্নি করব। এই হাওড়া থেকে পুরো দীঘা অবধি মাঝে কিন্তু আমরা অতিক্রম করব 40টা রেলওয়ে স্টেশন। আমাদের কিন্তু 20টা পাট করে এই জার্নিটা হবে, কেননা এই হাওড়া থেকে প্রথম কিন্তু আমরা যাব মেছেদা রেলওয়ে স্টেশন। এই হাওড়া থেকে মেছেদা অবধি যেতে মাঝে কিন্তু 20টি স্টেশন পড়বে, এবং মেছেদা থেকে আবার দীঘা অবধি যেতে মাঝে কিন্তু 20টি রেলওয়ে স্টেশন পড়বে। টোটাল এই 40টি রেলওয়ে স্টেশন অতিক্রম কিন্তু আমরা করব এই পুরো হাওড়া থেকে দীঘা অবধি পৌঁছানোর জার্নিতে। সঙ্গে থাকুন। সব স্টেশন কিন্তু আপনাদের দেখাবো না, কেননা সব স্টেশন তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে। আপনাদের মেন গুরুত্বপূর্ণ স্টেশনগুলো দেখাবো, এবং মাঝে কি নদী আমরা পার করে বেরোচ্ছি সব কিছু কিন্তু শেয়ার করব এই ভিডিওতে আপনাদের সঙ্গে। অবশ্যই ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আপনাদের দীঘার সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু আমি দেব। এই সামনে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে 30 তারিখ, অক্ষয় তৃতীয়ার দিন, তো এই সম্পূর্ণ কিন্তু সব কিছু ডিটেলে থাকবে আমার এই দীঘা সিরিজে। একটা ট্রেন জার্নির ভিডিও এইটা আপনারা দেখছেন, এবং এর পরের কিন্তু ভিডিওতে আসবে সব থেকে চিপ বাজেটে কিভাবে আপনারা হোটেলে থাকা খাওয়া সমেত আপনারা রিল্যাক্সে থাকতে পারবেন একটি সুন্দর হোটেলে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। ট্রেন জার্নির ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এইটুখানি আশা করছি। চলুন আজকে জার্নিটা শুরু করা যাক। বন্ধুরা, আমি রাত 12টা নাগাদ আমার নিজের শহর শ্যামনগর, সেই শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে আমি এখন চলে এসেছি শিয়ালদহ রেলওয়ে স্টেশন। শ্যামনগর স্টেশন থেকে শিয়ালদহ রেলওয়ে স্টেশনে পৌঁছাতে লোকাল ট্রেনে আমাদের লাগে হচ্ছে প্রায় 50 মিনিটের মতো, 1:15। এইবারে এখান থেকে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। সেই হাওড়া রেলওয়ে স্টেশন থেকেই কিন্তু কাল সকাল 5:20 আমাদের কিন্তু মেদিনীপুর লোকাল রয়েছে। সেই মেদিনীপুর লোকাল ধরে আমরা প্রথমে যাব মেছেদা, এবং মেছেদা থেকে সকাল 8:05 দীঘা লোকাল ধরে আমরা দীঘায় পৌঁছাবো। ট্যাক্সি করে এখন আমরা যাচ্ছি, 20 টাকা করে লাগছে হাওড়া পৌঁছাতে। এটা হচ্ছে এমজি রোড, মহাত্মা গান্ধী রোড। এখান থেকে কিন্তু আমাদের হাওড়া পৌঁছে দেবে জাস্ট ওই 20 মিনিটের মতন সময় লাগবে। এখন ঘড়িতে টাইম 4:18, সারাটা রাত এখানে বসে বসে কাটাচ্ছি। আর এই হাওড়া রেলওয়ে স্টেশনের নানান জায়গায় প্লাগ পয়েন্ট রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জন্য, সব স্টেশনেই থাকে। তো সেরকম একটা জায়গা দেখে আমরা কিন্তু বসেছি, সারা রাত এখানেই কাটাচ্ছি। এখানে একবারে চার্জও দিচ্ছি, এবং এডিটিংয়ের কিছু কাজ ছিল সেগুলো করে নিচ্ছি রাত্রেবেলায়। আর হাওড়া স্টেশনের অবস্থা দেখুন, এই ভোরবেলা সবাই কিন্তু অপেক্ষা করছে তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্যে। তো আমরাও ওয়েট করছি দীঘা যাবো বলে। লোকাল ট্রেন যেহেতু ধরতে হবে সকালবেলা, তো এই কারণে আমরা আগের দিন রাত্রেবেলায় চলে আসলাম, এবং এই পুরো জার্নিটা কীরকম হয় সব কিছুই কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওতে। খুঁটিনাটি কী অসুবিধা থাকতে পারে এই জার্নিটার মধ্যে, কি আপনাদের নেওয়া উচিত এই জার্নিটা করতে গেলে, ট্রেনে ভিড় কীরকম থাকছে, লোকাল ট্রেনে যে যাবো সফর করব এতটা রাস্তা ক ঘন্টা সময় লাগছে, এবং কোন কোন স্টেশনের উপর থেকে যাচ্ছে, তার মাঝে কী নদী রয়েছে, সব কিছু কিন্তু একদম এই ভিডিওতে থাকছে। এইবারে আপনাদের একটা কথা বলবো, এই যে লোকাল ট্রেন ধরে মাত্র 45 টাকার বিনিময়ে হাওড়া থেকে একদম দীঘা পৌঁছানো,
এটা কতটা মানে আপনাদের জন্য সুবিধাজনক এবং কতটা কষ্ট করতে হয় এই জার্নিটা করার জন্য, সেটা আপনাদের কাছে তুলে ধরবো পুরো এই ভিডিওটাতে। আর খুঁটিনাটি আপনাদের বলবো যে এই ট্রেনটা আপনাদের কি ধরা উচিত বা ধরা উচিত না, এটা কিন্তু নির্ভর করছে এক একটা যেই স্থানে থাকে সেই ব্যাপারটার সঙ্গে কিন্তু নির্ভর করছে যে এই সকালের ট্রেনটা দীঘা যাওয়া উচিত বা উচিত না। যেমন আমরা শিয়ালদা ডিভিশনে থাকি, এবার শিয়ালদা ডিভিশনের ধরুন যারা কৃষ্ণনগর থাকে কিংবা রানাঘাট, কল্যাণী, নৈহাটি, আমি থাকি শ্যামনগর, এই সব দিকে যারা থাকে শিয়ালদা ডিভিশনের, তাদেরকে কিন্তু এই সকালবেলার যদি তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরতে হয়, যেটা কিনা 7টার কাছাকাছি, তো সেই গাড়িটাও যদি ধরতে হয় তাদেরকে কিন্তু আগের দিন রাত্রেবেলা, যেরকম আমি এসছি এখন, ঠিক এইভাবেই কিন্তু তাদেরকে বেরোতে হবে আগের দিন রাত্রেবেলা, না হলে কিন্তু সকালের গাড়িটা সে পাবে না, এক্সপ্রেস গাড়িটা। তাহলে যারা ওই সাইডে থাকবে তাদের লোকাল ট্রেনে জার্নি করতে হোক দীঘার উদ্দেশ্যে কিংবা তাম্রলিপ্ত এক্সপ্রেসে জার্নি করতে হোক, বেরোতে কিন্তু হবে আগের দিন রাত্রে। তার মানে কী দাঁড়ালো, একটা রাত কিন্তু ঘুম নষ্ট করতেই হবে আমাদেরকে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম একটা ব্যাপার। আর একটা ব্যাপার বলছি, যারা হাওড়ার ডিভিশনের কাছাকাছি থাকে তারা কিন্তু খুব ভালোভাবেই সকালবেলায় ভোরবেলায় যদি উঠে রওনা দেয় বাড়ি থেকে, তাহলে কিন্তু এই সকালবেলার প্রায় আমরা যে যাব 5টা 20 গাড়ি ধরে, কিংবা তারপরেও গাড়ি আছে। ট্রেনের টাইম টেবিলটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিন একটু আপনারা। তো পরপর কিন্তু এই লোকাল ট্রেনগুলো রয়েছে, পরপর 3টে লোকাল ট্রেন আছে, 5টা 20-তে আছে, তারপরে 6টা একটু আগে রয়েছে, আপনারা একটু দেখে নিন, স্ক্রিনে দিয়ে দিলাম। তো এই লোকাল ট্রেনগুলো কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যেই পেয়ে যাবে, আরামে এসে কিন্তু সকালবেলা বেরিয়েই পেয়ে যাবে, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব না। এই জন্যে আমাদের কিন্তু আগের দিন রাত্রেবেলা উঠেই চলে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখা যাক জার্নিটা পুরোটা কেমন হয়। এখন তো সবে 4টে বাজছে, 1 ঘন্টা 20 মিনিটের মতন এখনও ওয়েট করতে হবে আমাদের হাওড়া স্টেশনে। আর মোবাইল ইউটিউব দেখতে দেখতে সময়টাও কেটে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। মানুষ একেবারে গমগম করছে রেলওয়ে স্টেশনে, কোনো ব্যাপার না, ঘুমের কোনো নাম নিশান আসবে না, ঠিক আছে? চোখের পাতা পলকই পড়ছে না। তো যাই হোক, স্টেশনে এরকম রাত কিন্তু কাটাতে খারাপ লাগে না। সকালবেলা এবারে ট্রেন আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে দেয়, বেসিক্যালি 15 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমরা যে সকালবেলা এখন যাব মেদিনীপুর লোকাল, যেটি 5টা 20 নাগাদ এই হাওড়ার 15 নম্বর রেলওয়ে স্টেশন থেকে বেশিরভাগ সময় ছাড়ে। তো আজ কত নম্বরে দিচ্ছে সেটা দেখার বিষয়। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হলো 5টা 28। এখনও কিন্তু আমাদের যে সকালে 5টা 20-র যে মেদিনীপুর লোকাল, সেটি কিন্তু আজকে একটু প্রবলেম যাচ্ছে, লাইনে কোনো ডিস্টার্ব আছে। অ্যানাউন্সমেন্ট করলো যে আজকের জন্য একটু লেট হচ্ছে, না হলে এটা কিন্তু লেট হয় না। তো যাই হোক, এখন প্রায় 5:30 বাজছে, 5টা 20 ট্রেন, এখনও পর্যন্ত কিন্তু কোনো খবর হয়নি, কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিচ্ছু নেই। দেখা যাক আজকে কতটা লেট হয়। মানে আপনারা হাওড়া স্টেশনে যদি আগে আগে আসেন, যদি হাতে সময় থাকে আপনাদের, তাহলে কিন্তু এই ওপরটায় আসবেন, হাওড়া স্টেশনের এই ওপরের এই টেরিসটায় আসবেন। আর এখান থেকে হাওড়া ব্রিজের এত সুন্দর একটা ভিউ পাবেন, মানে দারুণ লাগবে। আর তার মধ্যে ট্রেন যেহেতু লেট আছে আমাদের সকালে এখন, তো এই জন্য এখানে একটু চলে আসলাম, যে কিন্তু এখনও কিন্তু ট্রেনের খবর নেই আজকে। তো এই সুযোগে আমি একটু এই হাওড়া ব্রিজটাকে আপনাদের এই টেরিস থেকে দেখিয়ে দিই। দেখুন খালি ভিউটা। প্রথমে আপনাদের নিচটা দেখাচ্ছি, এই সাইড দিয়ে দেখুন, এই হচ্ছে হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স। দেখুন পুরনো কমপ্লেক্সের একদম ওপরটায়, এই সকালবেলায় দেখুন হাওড়া রেলওয়ে স্টেশনের একদম সামনেটায়। আর দেখুন হাওড়া ব্রিজটা দেখুন, ও আর সূর্য মামা সবে উঠেছে একদম সকালবেলায়, আর দারুণ লাগছে দেখুন। আর ওই যে দূরে মা গঙ্গা বয়ে যাচ্ছে, ও অসাধারণ একটা ভিউ। দেখুন কেমন লাগছে। আজকে আমার সাথে ভাই এসছে নতুন, এই প্রথম আমার সাথে আসলো এত দূরে, সারা রাত কিন্তু জাগা। এই দেখুন জিনিসটা। তো যাই হোক, চলুন এবারে আস্তে আস্তে স্টেশনের দিকে যাওয়া যাক, কেননা ট্রেন যদি দিয়ে দেয় বুঝতে পারবো না। টেরিসে কীভাবে উঠতে হয় সেটা একবার আপনাদের দেখিয়ে দিই, নিচ থেকে আপনারা এই জায়গায় আসবেন কি করে সেটা একবার দেখিয়ে দিই। দেখুন টাচ করবেন, খুলে যাবে। এখান থেকে হাওড়া স্টেশনটা দেখাচ্ছি, পুরো এখান থেকে কিন্তু সব পরপর স্টেশনগুলো শুরু হয়েছে দেখুন। আর ঠিক 4 কি 5 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি কিন্তু এই লিকটা, এটা হচ্ছে 1 টিপো, তাহলে আমরা
ফার্স্ট ফ্লোরে যাবো। আমরা ফার্স্ট ফ্লোরে যাবো, তাই 1 টিপলাম, তো চলে আসবে ফার্স্ট ফ্লোর। দেখুন, এই দেখুন খুলে গেল। ফার্স্ট ফ্লোরে আমরা চলে আসলাম, কিন্তু ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। দেখুন এখানে কিন্তু আপনারা ফ্রিতে ওয়েট করতে পারবেন, একদম ফ্রি। এটা কিন্তু ফ্রি ওয়েটিং রুম। এই দোতলার টেরিসের সামনেই যে প্রথমেই কিন্তু আপনাদের এরকম ফ্রি ওয়েটিং রুম পড়বে, এবং এই ফ্রি ওয়েটিং রুমের ভেতরে একটু ঢুকে আসলেই এইখান থেকে কিন্তু দরজা রয়েছে ওই টেরিসে যাওয়ার। দেখুন মানে অসাধারণ। এখানে একবার আসবেন আপনারা, হাওড়া স্টেশনে আসলে দারুণ লাগবে। বিশেষ করে সকালের দিকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন। এই ওপরটা দারুণ লাগবে এখান থেকে হাওড়া ব্রিজ দেখতে। নিচে চলে যাই। তো আমরা এই লিফটে করে এখন আবার নিচের দিকে নেমে যাব। ওপর থেকে আপনাদের হাওড়া স্টেশনটা এই ওপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ওই যে একদম সামনেই আমার দেখা যাচ্ছে চন্দ্রানী প্যালেস। হাওড়া রেলওয়ে স্টেশনের মধ্যে দেখুন শাটার দেওয়া রয়েছে চন্দ্রানী প্যালেস। এর ঠিক অপোজিটেই কিন্তু এই লিফট, এই টেরিসে আসা। ঠিক আছে, লিফট খুলে গেল। এখন ভেতর দিকে যাব। আমরা লিফটে আবার উঠে গেছি, নিচের দিকে নামবো। তো চলুন যাওয়া যাক নিচের দিকে। দেখি ট্রেন দিয়ে দিয়েছে কিনা, গিয়ে দেখতে হবে। ও এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কি কি গাড়ি দিয়েছে। আমাদের ট্রেন এখনো দেয়নি ফ্লোরে। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে যাবো, জি টিপে দিলাম, হয়ে গেল। আপনারা তো সবাই জানেন এইসব। তো গ্রাউন্ডে চলে আসলাম। এইখানে কিন্তু আপনাদের যে উপস্টেশন প্রবন্ধক, এর সামনেই কিন্তু এই অফিসের সামনেই এই লিফটে করে আপনাদের যেতে হবে। মেদিনীপুর লোকাল কিন্তু দিয়ে দিয়েছে 5:20, 17 নম্বর প্ল্যাটফর্মে, একদম উপর থেকে সেকেন্ডে দেখে নিই। তো যাই 17 নম্বর প্ল্যাটফর্মে যাই। গাড়ি কিন্তু এতটা লেটে দিয়েছে, মানে 5:47 হয়ে গেছে। গাড়ি ছাড়ার কথা 5:20-তে। দেখা যাক গাড়ি দিয়ে দিয়েছে, কটায় গাড়ি ছাড়ে এবারে। এই দেখুন এখান থেকে 17 নম্বর প্ল্যাটফর্ম, 17 থেকে 23 কিন্তু এদিকে যেতে হবে। মানে এইখান থেকে সোজা এসে আপনাদের এদিক দিয়ে যেতে হবে। বন্ধুরা ওল্ড বিল্ডিং থেকে কিন্তু এটা কিন্তু নিউ বিল্ডিং ঢুকে যাচ্ছে। আমরা কিন্তু এই ওল্ড বিল্ডিং ছেড়ে আমরা কিন্তু এখন নিউ বিল্ডিংয়ের দিকে যাচ্ছি, 17 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো অনেকটা কিন্তু ডিস্টেন্স রয়েছে, আমি বলে দিচ্ছি আপনাদের। এ দেখুন এখানে লেখাই রয়েছে 1 থেকে 15 নম্বর অবধি এদিকে রয়েছে ওল্ড বিল্ডিংয়ে। ঠিক আছে, এটা হচ্ছে পুরো ওল্ড বিল্ডিংয়ের প্ল্যাটফর্ম। আপনারা যারা শিয়ালদার দিক দিয়ে আসবেন আপনাদের কিন্তু এই 1 থেকে একদম 15 অবধি প্রথম ওল্ড বিল্ডিংয়ে পড়বে। তারপর কিন্তু এটা পরেরটা হচ্ছে নিউ বিল্ডিং, 17 নম্বর থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এখানে লেখা রয়েছে দেখুন অ্যারো দিয়ে, আপনারা দেখতেই পারবেন, চোখে পড়ে যাবে আপনাদের। 17 টু 23, মানে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম এদিকে যেতে হবে, অনেকটা হাঁটতে হবে। কিন্তু এই ওল্ড বিল্ডিং থেকে এই নিউ বিল্ডিংয়ে আসতে যে মাঝপথে একদম সামনের দিক দিয়ে এখানে কিন্তু হাওড়া মেট্রো স্টেশনে ঢোকার কিন্তু পথ বানানো হয়েছে, গেট বানানো হয়েছে। দেখুন আমরা কিন্তু 17 নম্বর প্ল্যাটফর্মে কাছাকাছি চলে এসেছি। আপনাদের ওল্ড বিল্ডিং থেকে প্রায় এই নিউ বিল্ডিংয়ে 17 নম্বর প্ল্যাটফর্মে আসতে কিন্তু আপনাদের মোটামুটি ধরে রাখুন 6 মিনিট সময় লেগে যাবে, 5 থেকে 6 মিনিট। ঠিক আছে, কারণ সময় লাগবে, এই জন্যে আপনাদের একটু তাড়াতাড়ি করে আগে আসতে হবে। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, এই হচ্ছে মেদিনীপুর লোকাল। 5:20-তে কিন্তু ছাড়ার কথা সকালবেলায়, আর এখন কিন্তু ঘড়িতে বাজে 6টা বাজছে। ড্রাইভার চলে এসছে, গাড়ি এবারে ছাড়বে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা গাড়ি আমাদের লেট করছে বলে ব্যাগ থেকে এই যে টিফিন বক্সে করে নিয়ে এসেছিলাম সিমুই এবং দুধের সিমুই এবং সিমুই পায়েস। তো ব্যাপারটা হচ্ছে গতকাল 8ই এপ্রিল গেছে। তো 8ই এপ্রিল আমার বার্থডে, মানে জন্মদিন গেল। আজকে সকাল সকাল, মানে কালকে জন্মদিন গেছে বলে আজকে সকাল সকাল এই পায়েস পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে। সেটা এখন স্টেশনে খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর কিন্তু আমরা ট্রেনে উঠবো, কেননা ট্রেন এখনও লেট করবে। মানে জন্মদিনের পায়েস পরের দিন খাচ্ছি সকালবেলায়, সারা রাত হাওড়া স্টেশনে কাটানোর পর। কি লাইফ! তো বন্ধুরা এখন কিন্তু প্রায় 6:16 বেজে গেছে। তো এখনও কিন্তু গাড়ি ছাড়ার কোনো রকম টাইমের কোনো ঠিক নেই দেখছি, আজকে এতটাই প্রবলেম চলছে।
অলরেডি কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, যেটি কিন্তু প্রতিদিন এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে 6:45-এ ছেড়ে যায় দীঘার উদ্দেশ্যে। তো অলরেডি কিন্তু 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে সেই তাম্রলিপ্ত এক্সপ্রেস। আপনাকে সারা রাত কিন্তু বাইরেই কাটাতে হবে এই সকালের ট্রেন ধরতে আসতে। হয় আপনি পথে আস্তে আস্তে কাটান সারা রাত, আর না হয় বাড়িতে ঘুমালেও ঘুম হবে না, সারা রাত বাড়িতেই কাটাতে হবে। রাত থেকে বেরিয়ে পড়াই ভালো, রাতারাতি একটু তাড়াতাড়ি এসে হাওড়ায় পৌঁছালে হাওড়ায় কিছুক্ষণ সময় কেটে যায়, ভালো লাগবে। তো বন্ধুরা, অবশেষে অপেক্ষার অবসান করে 5:20 এই মেদিনীপুর লোকাল 6:22 বাজে সকাল, এখন কিন্তু ছেড়ে বেরোচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। দেখুন পুরো রোদ্দুর ফাঁকা করছে, একেবারে রোদ্দুর। পাঁচটা 20-তে ছাড়ার কথা ছিল, সেখানে 1 ঘন্টা লেট। দেখা যাক কটায় ঢোকে আজকে। অসুবিধা নেই যদিও, কেননা এই জন্য আমি বলবো যে আপনারা এই 5:20 গাড়িটাই ধরার চেষ্টা করবেন, কারণ এটাই কিন্তু লেট করলে তবু আপনারা পৌঁছে যাবেন টাইমে। কেননা না হলে আবার মেছেদা থেকে 8:05-এর যে দীঘা লোকালটা, সেটা কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে। প্রথম কিন্তু হাওড়া থেকে ছেড়ে আসার পর কিন্তু আমরা চলে এসেছি টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকা রয়েছে এই সকালবেলায় মেছেদা যাওয়ার জন্য। এই মেদিনীপুর লোকাল কিন্তু ট্রেন যথেষ্ট ফাঁকাই রয়েছে, আর এই ট্রেনটা মোটামুটি ফাঁকা থাকেই সকালে। ট্রেনের ভেতরটা দেখুন মোটামুটি পুরোই ফাঁকা বলতে পারেন, আরামে বসে কিন্তু যাওয়া যায়। হাওড়া থেকে ছেড়ে আসার পর পরবর্তী স্টেশন চলে আসলো দাসনগর। এটি হচ্ছে সেকেন্ড স্টেশন। বন্ধুরা দেখুন, মোটামুটি ট্রেন কিন্তু হয়ে গেছে, মানে 7টা কাছে থেকে কিন্তু পুরো ট্রেনটা ভরে গেছে মোটামুটি। তো যত দিকে যাবে ভিড় কিন্তু আরও বাড়তে থাকবে। আপনারা চেষ্টা করবেন 7টাগাছি থেকেই নেমে যাওয়ার, এবং 7টাগাছি থেকেই কিন্তু আপনাদের ট্রেনটা ধরার, তাহলে আপনারা বসার জায়গা কিন্তু একদম শিওর পাবেন। ট্রেন আমাদের ঢুকে গেল উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন কিন্তু ফুলগাছিয়া রেলওয়ে স্টেশন এখন ছেড়ে বেরোচ্ছে, আর এর পরের স্টেশন কিন্তু আসতে চলেছে বাগনান। আমাদের ট্রেন কিন্তু এখন কুলগাছিয়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বাগনানের দিকে যাচ্ছে, আর এখানে কিন্তু আমাদের ক্রসিং হচ্ছে একটি দূরপাল্লার ট্রেনের সাথে। দেখাচ্ছি আপনাদের। এটি হচ্ছে পুরী শালিমার এক্সপ্রেস, এখন হাওড়ার দিকে ঢুকছে। পুরী শালিমার এক্সপ্রেসের সাথে কিন্তু আমাদের দেখা হলো এই বাগনান রেলওয়ে স্টেশনে ঢোকার আগেই। আমরা কিন্তু ছেড়ে চলে আসলাম দামোদর রিভার ব্রিজ, আর এইবারে কিন্তু স্টেশন আসতে চলেছে বাগনান। হচ্ছে বাগনান টু হাওড়া যাচ্ছে। এই বাগনান থেকে ছেড়ে এই হাওড়ার দিকে যাচ্ছে এই গাড়িটি। হাওড়া লোকাল চলে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো বাগনান রেলওয়ে স্টেশনে, আর এখন ঘড়িতে সময় 7:30। বাগনান রেলওয়ে স্টেশনে এখন এসে আমরা পৌঁছালাম।
দেউলটি রেলওয়ে স্টেশনে। আর এরপরেই কিন্তু আসতে চলেছে রূপনারায়ণ নদী। তো বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু এখন দেউলটি রেলওয়ে স্টেশন ছেড়ে বেরোচ্ছে। আর এই দেউলটিতে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এই রূপনারায়ণ নদীর তীরে এক সময় ছিল। তো আপনারা চাইলে কিন্তু দেখে যেতে পারেন এক সময়। নদীর ব্রিজ আসছে কিন্তু দেখুন, রূপনারায়ণ নদী করে। এই হচ্ছে রূপনারায়ণ নদী দেখুন। আর এই ভোরের সূর্যের কিরণ পড়েছে, ও দারুণ লাগছে কালার দেখুন। এখন চকচক করছে একেবারে জল, ও রূপোর মতন চকচক করছে দেখুন। এই হচ্ছে সকালবেলার দৃশ্য। নদী পার করেই কিন্তু আমরা চলে আসলাম কোলাঘাট রেলওয়ে স্টেশনে। দেখুন কত ভিড়, প্রচুর ভিড় দেখুন। 1 ঘন্টা লেট বলে কথা, ভিড় তো হবেই। দেখুন কেমন ভিড়। মেছেদা রেলওয়ে স্টেশনে ঢুকে গেল। তো আমরা কিন্তু এখানে এখন নেমে যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু মেছেদা রেলওয়ে স্টেশনে এসে নামলাম। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা লেট। 7:50 কিন্তু আমরা এসে নামলাম এই মেছেদা রেলওয়ে স্টেশনে। যথেষ্ট লেট করেই ঢুকলো, কিছু করার নেই। হাওড়া থেকে যেখানে 1 ঘন্টা লেট, আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল মেদিনীপুর লোকাল আমাদের ছেড়ে বেরিয়ে গেল মেছেদা রেলওয়ে স্টেশন ছেড়ে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 40 থেকে 45 মিনিট লেট করে কিন্তু আমাদের এই ট্রেন মেছেদা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে দিল। এবার কিন্তু এই মেছেদা রেলওয়ে স্টেশন থেকেই দীঘা লোকাল ছাড়বে সকাল 8:05। আর মনে রাখবেন, সারাদিনে কিন্তু এই একটাই লোকাল ট্রেন চলে দীঘা যাওয়ার উদ্দেশ্যে। দেখা যাক এখন কত লেটে আসে, কেননা এই যে 8:05 যে দীঘা লোকালটা এই মেছেদা থেকে ছাড়ে, এই ট্রেনটি কিন্তু সাঁতরাগাছি থেকে ছেড়ে আসে। সাঁতরাগাছি থেকে ছেড়ে এসে কিন্তু এই মেছেদা এসে দাঁড়ায় 8টার সময়, এবং সেই ট্রেনটাই দীঘা লোকাল হয়ে এই মেছেদা থেকে কিন্তু 8:05 ছেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে হাওড়া থেকে সকালবেলা যখন লোকাল ট্রেনে আসবেন বলে ভাবছেন, সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে নেমে যাবেন। সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকেই এই দীঘা লোকালটা ধরে নেওয়ার চেষ্টা করবেন, কেননা ওখান থেকে আপনারা বসার সিট পেয়ে যাবেন। আর এই মেছেদা রেলওয়ে স্টেশনে এসে যদি আপনারা ধরতে যান, তাহলে কিন্তু পুরো ভিড় হয়ে যাবে প্যাকড আপ, তখন কিন্তু বসার কোনো সিট পাবেন না। তবু দেখা যাক, ট্রেন ঢুকলে আপনাদের অবশ্যই দেখাবো কীরকম ট্রেনটা কী অবস্থায় আসছে, কতটা ভিড় নিয়ে। এখন কিন্তু হাটিয়া টু হাওড়া ক্রস হচ্ছে আমাদের এই মেছেদা রেলওয়ে স্টেশন দিয়ে। ঠিক আছে, দেখা যাক। আমাদের কিন্তু
আর লোকাল ট্রেন এখন ঢুকতে দেরি আছে। অলরেডি কিন্তু হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢোকার টাইম হয়ে গেছে, অলরেডি খবর হয়ে গেছে, ঢুকছে যত সম্ভব। আর এটি হলো মেছেদার 5 নম্বর রেলওয়ে স্টেশন। দেখুন কত ভিড় হবে একবার ভাবুন খালি, মানে এই মেছেদা রেলওয়ে স্টেশন থেকে দীঘার গাড়িটা শুধু দেখুন একবার। এই ঢুকে গেল হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। মেছেদা রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, মানে এটি কিন্তু আসার সময় কান্ডারি এক্সপ্রেস হয়ে ফিরবে। তো এই সকালবেলা এখন কিন্তু এটি ছেড়ে চলে যাচ্ছে। এই মেছেদা রেলওয়ে স্টেশনে কিন্তু এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের ঢোকার কথা 7:45-এ, কিন্তু আজকে ঢুকেছে প্রায় 7:58, মানে ওই 8টা বাজছে, মানে মোটামুটি ওই 15 মিনিট লেট রয়েছে। যাই হোক, এই তাম্রলিপ্ত এক্সপ্রেস বেরিয়ে গেল, এরপরেই কিন্তু আসবে আমাদের লোকাল ট্রেন দীঘা লোকাল। আজকে অলরেডি লেট রয়েছে, কিছু করার নেই। এখন কিন্তু হলদিয়া লোকাল ঢুকলো, এখন ঘড়িতে টাইম 8:02। এখন স্ক্রিনে আপনারা যেই টাইম টেবিলটি দেখছেন, এখানে কিন্তু দেওয়া রয়েছে টাইম টেবিলটি, আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে দিলাম। এই ট্রেন 6:45-এ, ভালো করে বুঝবেন, 6:45-এ সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসছে, 8টার সময় এসে পৌঁছাচ্ছে মেছেদা রেলওয়ে স্টেশনে। এই ট্রেনটি আপনারা কিন্তু চেষ্টা করবেন, যারা হাওড়া ডিভিশনের দিক থেকে আসছেন, হাওড়ার সাইড দিয়ে আসছেন, কিংবা আমাদের শিয়ালদা ডিভিশন থেকে আসছেন, তারা কিন্তু সব সময় চেষ্টা করবেন আপনারা হাওড়া থেকে ভোরবেলায় যে কোনো মেদিনীপুর লোকাল ধরে হোক, এই গাড়িগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। 6:45-এ সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে একটি মেছেদা লোকাল ছাড়ে। আপনারা কিন্তু ডাইরেক্ট সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে যদি দীঘা লোকাল সার্চ করেন হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসে, আপনারা কিন্তু দেখতে পাবেন না। আপনাদের সার্চ করতে হবে সাঁতরাগাছি টু মেছেদা, তাহলে আপনাদের এই ট্রেনটা দেখাবে। 6:45-এ মেছেদা লোকাল এই সাঁতরাগাছি থেকে ছেড়ে আসবে এই মেছেদার উদ্দেশ্যে, আর এখানে এসে পৌঁছাবে 8টার সময়। আর এই গাড়িটাই আবার 8:05-এ এইখান থেকে দীঘা লোকাল হয়ে যাবে। আপনাদের আশা করি বোঝাতে পারলাম। আপনারা চেষ্টা করবেন যখনই আসবেন সাঁতরাগাছি থেকে কিন্তু এই ট্রেনটা ধরে নেওয়ার, কেননা সাঁতরাগাছি থেকে আপনারা একদম বসে বসে সিট পেয়ে যাবেন, একদম খালি পাবেন সিট। আর এই মেছেদায় যদি আসেন ভুল করে, তাহলে কিন্তু একটা সিটও পাবেন না আপনারা বসার, কেননা মেছেদা রেল স্টেশনে আস্তে আস্তে ট্রেনটা কিন্তু অনেকটাই ভিড় হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে এটা আপনাদের জানিয়ে রাখলাম। আমি কিন্তু আজকে মেছেদা রেলওয়ে স্টেশনে এসেছি, এখান থেকে কি অবস্থায় ট্রেনটা আসছে, কতটা ভিড় নিয়ে, সেটা কিন্তু আপনাদের দেখাবো। এই জন্যই কিন্তু আমি মেছেদা রেলওয়ে স্টেশন থেকে আজকে সফরটা করছি। শুনুন, এই হচ্ছে সাঁতরাগাছি মেছেদা ঢুকে গেল। এটি কিন্তু এখান থেকে দীঘা লোকাল হয়ে যাবে। আজকে এত লেট রয়েছে, তবুও ট্রেন কিন্তু আমি দেখছি যথেষ্ট ফাঁকা, অনেক ফাঁকা। গাড়ি কিন্তু সামনে বেরিয়ে যাচ্ছে অনেকটাই। এটি কিন্তু মেছেদা লোকাল হয়ে আসলো সাঁতরাগাছি থেকে। ও ঝালমুড়ি, দেখুন লোকাল ট্রেনে জার্নি করলে কিন্তু এই মজাটা আপনারা নিজে, ঝালমুড়ি এইসব কিন্তু খাবার কিন্তু যেতে যেতে আপনারা পেয়ে যাবেন। আর ঝালমুড়ি কত? 20 টাকা, সব থেকে কম। দাও, ভালো করে মেখে টেকে দাও। লোকাল ট্রেনে এইগুলোই কিন্তু ভালো, জানেন তো, যেতে যেতে ঝালমুড়ি উঠবে, শশা উঠবে, কত রকম আইটেম কিন্তু উঠবে। যখন ঝালমুড়ি বানাচ্ছে কত সুন্দর করে, এই খেতে খেতেই কিন্তু আপনারা আরামে দীঘায় পৌঁছে যাবেন। মশলা কম দেবে, সাদা মুড়ি, সাদা সাদা সাদা। আমরা এখন সকাল থেকে এখনও কিন্তু কিছু খাওয়া হয়নি, তো মশলা মুড়ি গাড়ির একটু টেস্ট করি আগে, তারপর আবার পাঁশকুড়া আসলে পাঁশকুড়ার সেই বিখ্যাত চপ, সেই চপ কিন্তু টেস্ট করব। চপ চলে এসছে, মোচার চপ, আলুর চপ 10 টাকা পিস। ছোলা ভাজা, বাদাম ভাজা সবই কিন্তু উঠছে, মানে পরপর কিন্তু খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, শুধু বিরিয়ানি আর চাউমিন রোল বাদ দিয়ে। সব কিন্তু খুব দারুণ মুখরোচক খাবার কিন্তু পাবেন, খেতে খেতে আরামে কিন্তু পৌঁছে যাবে। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে। মেছেদা থেকেও যতটা মানে ভিড় হওয়ার কথা, যে লেট করেছে যেহেতু,
ততটা কিন্তু ভিড় নেই, একদমই ফাঁকা। তো এখন কিন্তু আমাদের ট্রেন এসে ঢুকলো পাঁশকুড়া রেল স্টেশনে। আপনারা অনেকেই জানেন, তবুও একবার আমি বলে রাখছি, এই পাঁশকুড়ার কিন্তু চপ খুব বিখ্যাত, খুব নাম করা এখানকার চপ, খুব ভালো টেস্টি হয়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাঁশকুড়ায় যদি ট্রেনে আপনাদের চপের সাথে সাক্ষাৎ হয় তাহলে কিন্তু এই পাঁশকুড়ার চপ খেতে ভুলবেন না। বলতে চপ হাজির। চপ কী কী চপ আছে? হ্যাঁ, আলু মোচা, আলু একটা দিন, মোচা একটা দিন। যে পাঁশকুড়ার চপ কিন্তু বলতে বলতে চলে এসছে। আর আরেকটি কথা, এই পাঁশকুড়া থেকে কিন্তু আমাদের ট্রেন কিন্তু লাইন ডিভাইডেড হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু দীঘার লাইন আলাদা দিকে চলে যাচ্ছে। আপনাদের একটু আগে দেখালাম যে একটি ট্রেন যেই দূর থেকে যাচ্ছিল সেই লাইনটি কিন্তু দীঘার লাইন। আর আমরা কিন্তু এতক্ষণ এই দিকে এসছিলাম, মানে এই দিক থেকে এই দিকে এসছিলাম। আর এখন কিন্তু এই পাঁশকুড়া থেকে আবার ট্রেন আমাদের হাওড়ার দিকেই যাচ্ছে, কিন্তু একটুখানি গিয়েই তারপর কিন্তু লাইন ডিভাইডেড হয়ে যাচ্ছে দীঘার দিকে। এখন আমাদের পাঁশকুড়া রেলওয়ে স্টেশন ছাড়ছে, আর এখন ঘড়িতে টাইম 8:44। দেখা যাক, টেস্ট করি একটু। প্রোটিনটা অনেক মোটা। এটা আলুর চপ খাচ্ছি, জানি না আলুর চপটা আমার অত বেশি টেস্ট মনে হচ্ছে না। এটা হচ্ছে মোচার চপ। মোচার চপটা দারুণ লাগছে, কিন্তু দুটোরই কোটিনটা খুব মোটা মোটা কোটিন দিয়ে বানানো, তবে খারাপ না, খাবেন ভালো। দেখুন, ওই হচ্ছে হাওড়া লাইন চলে গেল, আর এই হচ্ছে দীঘার লাইন ভাগ হয়ে গেল আস্তে আস্তে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি হলদিয়ার দিকে যাচ্ছে। এবারে এখান থেকে তমলুক অবধি যাবে, তমলুক থেকে কিন্তু দীঘার লাইন পুরোপুরি ভাগ হয়ে যাবে। কিন্তু অনেক দূর ছেড়ে চলে আসলাম, ওই যে হাওড়া লাইন দূরে দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু চলে আসলাম হলদিয়া লাইনে উঠলাম। এই হলদিয়া লাইন ধরে কিন্তু আমাদের তমলুক অবধি যেতে হবে, তারপর কিন্তু তমলুক থেকে আবার দীঘার লাইনটা পুরোপুরি আলাদা হয়ে যাবে। ফুল বসতে হবে নাকি? এরপরে কিন্তু আসছে তমলুক রেলওয়ে স্টেশন। এই হচ্ছে শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন ছাড়লাম। ট্রেন এখন তমলুকে ঢুকলো, এখন ঘড়িতে বাজে 9:13। এখন কিন্তু আমাদের ট্রেন ঢুকলো তমলুক। এইবারেই কিন্তু আমাদের এই দীঘার রুট কিন্তু টোটালি ভাগ হয়ে যাবে। একদম নন্দকুমার আর তমলুক স্টেশনের মাঝামাঝি এই তমলুক কেবিন। এই তমলুক কেবিন থেকেই কিন্তু দীঘার লাইন পুরোপুরি আলাদা দিকে রুটে চলে যাচ্ছে। একদিকে চলে যাচ্ছে নন্দকুমার হল্ট দীঘার দিকে, এর পরের স্টেশন, আর আরেকদিকে কিন্তু হলদিয়া লাইন বেরিয়ে যাচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি ক্রসিংটা। দেখুন, তমলুক টু দীঘা, ওয়েলকাম টু তমলুক টু দীঘা। মানে তমলুক রেলওয়ে স্টেশন ছেড়ে আসার পর এই লাইনটা কিন্তু চলে যাচ্ছে হলদিয়ার দিকে। তমলুকের পরে হলদিয়ার দিকে প্রথম হচ্ছে কেশবপুর স্টেশন পড়বে, আর এই দিকে হচ্ছে আমাদের দীঘার লাইন ঘুরে যাচ্ছে দেখুন। আর দীঘার দিকে এই তমলুক থেকে ছেড়ে যাওয়ার পর প্রথম স্টেশন কিন্তু আসছে নন্দকুমার। ওই হচ্ছে হলদিয়ার লাইন চলে যাচ্ছে, হলদিয়ার লাইনটা ভাগ হয়ে চলে যাচ্ছে ওই সাইডে, আর এইদিকে চলে যাচ্ছে দীঘার লাইন। দেখুন, এই জায়গাটায় ক্রসিংটা আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে লাইনটা আস্তে আস্তে চলে যাচ্ছে, আর উঠে লাইন চলে গেছে হলদিয়ার দিকে। তো দেখলেন বন্ধুরা, ক্রসিংটা আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম। সব নানান ধরনের ভুট্টা ভাজা, পাঁপড়, সব কিছু কিন্তু উঠে গেছে। মানে পরপর কিন্তু একটার পর একটা খাবার কিন্তু আসছে। যত লোকাল ট্রেন, এই লোকাল ট্রেনে জার্নি করার কিন্তু এই একটা মজা। অনেক ধরনের খাবার কিন্তু আপনারা পাবেন, বিশেষ করে এই দীঘার লাইনে যাওয়ার পর। তো আমরা কিন্তু পুরোপুরি এখন দীঘার লাইনে প্রবেশ করেছি। ট্রেন আমাদের আস্তে আস্তে এবারে দীঘার দিকে ঢুকছে। এখন কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো নন্দকুমার রেলওয়ে স্টেশনে। নন্দকুমার রেলওয়ে স্টেশন ছেড়ে আমাদের ট্রেন আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। বন্ধুরা, এইবারে কিন্তু আমাদের সঙ্গে পরিচয় হতে চলেছে হলদি নদী। তো অবশ্যই
অবশ্যই আপনাদের দেখাবো এই হলদি নদী। দেখুন কতটা সুন্দর লাগছে এই দিনের বেলায় এই ট্রেন থেকে হলদি নদীটা দেখতে। এই হচ্ছে হলদি নদী, ক্রস করছি এখন হলদি নদী। এই রেলওয়ে স্টেশনটার এই জায়গাটার নামটা দেখুন, মানে পুরো আনকমন একটা নাম, লবণ সত্যাগ্রহ স্মারক। দেখুন এই জায়গাটার নামটা এরকম কেন হয়েছে আমার ঠিক জানা নেই। শুনেছি এখানে লবণের একটা কিছু ব্যাপার ছিল, একটা সময় লবণ তৈরির কোনো একটা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা নিয়েই জায়গাটার নাম হয়েছে লবণ সত্যাগ্রহ স্মারক। দেখুন এই স্টেশনটার নাম কত সুন্দর, লবণ সত্যাগ্রহ স্মারক। ট্রেনে ঠান্ডা চলে এসছে, পেপসি 10 টাকা করে, একটা 10 3টে 20 তিনটেই দাও না। যা রোদ দিয়েছে আর যা গরম, এই ঠান্ডাটা দরকার ছিল, গলাটা পুরো শুকিয়ে গেছে। এই হচ্ছে বারোজ খাল, কাঁথি ঢোকার আগে এই হচ্ছে বারোজ খাল। এই খালটির নাম হচ্ছে বারোজ খাল। এই আরেকটি খাল ফুলবাগান, এই হচ্ছে আরেকটি খাল। বন্ধুরা আমরা কিন্তু এখন চলে আসলাম নাচিন্দা রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে নাচিন্দা রেলওয়ে স্টেশন, আর এরপরেই কিন্তু কাঁথি রেলওয়ে স্টেশন। এই নাচিন্দাতে কিন্তু রয়েছে নাচিন্দা মায়ের মন্দির, খুবই জাগ্রত মন্দির। কিন্তু আপনারা অবশ্যই ঘুরতে আসতে পারেন এই নাচিন্দাতে, নাচিন্দা মায়ের মন্দিরে। আমরা এখন নাচিন্দা রেলওয়ে স্টেশন ছেড়ে আস্তে আস্তে বেরোচ্ছি দীঘার দিকে। এরপরেই কিন্তু আসতে চলেছে কাঁথি রেলওয়ে স্টেশন। কাঁথি চলে আসলাম কাঁথি। তো বন্ধুরা 97 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম কাঁথি রেলওয়ে স্টেশনে। '94, '95 স্পিডে চলছে কিন্তু ট্রেন, লোকাল ট্রেন। দেখুন কতটা স্পিডে চলছে। এটি হলো আশাপূর্ণা স্টেশন, আশাপূর্ণা রেলওয়ে স্টেশন। এই আশাপূর্ণা রেলওয়ে স্টেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন এই দীঘার সেকশনের। কেননা এই আশাপূর্ণা রেলওয়ে স্টেশন থেকে আপনারা বাইরের দিকে বেরোলে আপনারা গাড়ি পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন এবং অটো পেয়ে যাবেন। খুব কাছেই কিন্তু মন্দারমণি। আপনারা যারা মন্দারমণিতে যাওয়ার জন্যে ট্রেনে করে আসছেন তারা কিন্তু এই আশাপূর্ণা দেবী রেলওয়ে স্টেশনে নেমে যাবেন, আপনাদের এখান থেকে খুব সুবিধা হবে। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে রামনগর স্টেশনের দিকে। সামনে আসছে রামনগর রেলওয়ে স্টেশন। আমরা কিন্তু চলে এসেছি রামনগর রেলওয়ে স্টেশনে। আর এই রামনগর রেলওয়ে স্টেশন চলে আসা মানেই মনে করুন আপনারা কিন্তু একদম দীঘা একদম কাছে চলে এসেছেন। কেননা এরপরে আরেকটি স্টেশন রয়েছে টিকরা বলে, তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের অন্তিম স্টেশন দীঘা। এই হচ্ছে রামনগর স্টেশন, রেলওয়ে স্টেশন। এই হচ্ছে দীঘার একদম আগের স্টেশন। এই স্টেশনের পরেই কিন্তু আমাদের ট্রেন ঢুকবে দীঘায়। এই হচ্ছে টিকরা রেলওয়ে স্টেশন, টিকরা রেলওয়ে স্টেশন ছাড়ছে আমাদের ট্রেন। আর একটুখানি আস্তে আস্তে ঢুকছে আমাদের ট্রেন দীঘা রেলওয়ে স্টেশনে। দেখুন
ট্রেন কিন্তু আমাদের প্রবেশ করছে দীঘা রেলওয়ে স্টেশনে। আর একদম সামনেই কিন্তু সেই একদম নবনির্মিত নতুন জগন্নাথ মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে। খুব একটা লেট না, মোটামুটি 15 মিনিট লেট। অবশেষে আমাদের ট্রেন কিন্তু 11টা 20 নাগাদ ঢুকে গেল দীঘা রেলওয়ে স্টেশনে। 11টা 5-এর মধ্যে ঢোকার কথা, সেখানে ওই 15 মিনিট লেটে কিন্তু ট্রেনটা দীঘাতে ঢুকলো, আমাদের এই মেছেদা দীঘা লোকাল। যাই হোক, 15 মিনিট লেট খুব একটা বড় কোনো লেট নয়, একটুখানি লেট হতেই পারে। প্রচুর পর্যটক কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই লোকাল ট্রেনে করে আবার মেছেদার দিকে মানে হাওড়ার দিকে ফিরবে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু বেরিয়ে গেছে। যারা তাম্রলিপ্ত এক্সপ্রেসে রিটার্ন করবে না বা টিকিট পায়নি, তারা কিন্তু এই লোকাল ট্রেনই তাদের কাছে ভরসা। প্রচুর পর্যটক কিন্তু এই লোকাল ট্রেনে যাওয়া আসা করে, প্রতিদিন কিন্তু এই লোকাল ট্রেনে প্রচুর পর্যটকরা কিন্তু যাওয়া আসা করে। যথেষ্ট আরামদায়কভাবেই কিন্তু আপনারা এই লোকাল ট্রেনে করে দীঘায় পৌঁছে যেতে পারবেন। দেখুন সব বাড়ি ফিরছে, দেখুন কতটা ভিড়, যথেষ্ট ভিড়। দীঘা কিন্তু পুরো প্যাকড আপ সবসময়ের জন্য, মানে দীঘা যখনই আসবেন তখনই বলতে গেলে সিজন দীঘার দারুণ পুরো প্যাকড আপ কিন্তু। দেখুন তো বন্ধুরা, আজ 2025-এর 9ই এপ্রিল, আর আজ কিন্তু আমি এসে পৌঁছালাম এই দীঘাতে। আর আপনাদের জন্যে একটি সুখবর রয়েছে, কেননা এই এপ্রিল মাসের 30 তারিখ আপনারা সকলেই জানেন যে দীঘার একদম নবনির্মিত এই জগন্নাথ মন্দির কিন্তু শুভ সূচনা রয়েছে, উদ্বোধন রয়েছে। আর সেই উপলক্ষেই কিন্তু একটি স্পেশাল লোকাল ট্রেন এই দীঘার থেকে পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে প্রতিদিন দুপুর 2:50 এই মাসের জন্য স্পেশাল ট্রেনটা দিয়েছে লোকাল ট্রেন, মানে দীঘা থেকে পাঁশকুড়া অবধি যাবে দুপুর 2:50 এই দীঘা থেকে ছাড়বে। তো এটি কিন্তু একটা খুব ভালো সুবিধাজনক ব্যাপার। দেখুন আবার কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে। দীঘা থেকে পাঁশকুড়া যাওয়ার জন্য একটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে, যা দীঘা থেকে ছাড়ার সময় দুপুর 2:50। অনুগ্রহ করে শুনবেন, দীঘা থেকে পাঁশকুড়া যাওয়ার জন্য একটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে, যা দীঘা থেকে ছাড়ার সময় দুপুর 2:50। তো শুনতে পারলেন বন্ধুরা, কতটা সুবিধাজনক একটা ব্যাপার ভাবুন একবার। মানে আপনারা যারা সকাল সকাল দীঘাতে আসছেন এই মন্দিরের উদ্বোধন দেখতে বা এই মন্দির দেখার জন্য যারা আসতে চলেছেন আগামী দিন, আপনারা কিন্তু সকাল সকাল এই লোকাল ট্রেনে জার্নি করে দীঘাতে এসে এবং মন্দির সুন্দরভাবে দর্শন করে আবার কিন্তু দিনে দিনেই দুপুরবেলার এই 2:50 পাঁশকুড়া লোকাল ধরে কিন্তু আপনারা পাঁশকুড়ায় পৌঁছে যাবেন। এবং পাঁশকুড়া থেকে কিন্তু খুব সহজেই আপনারা হাওড়া ডিভিশনে মানে হাওড়ায় যাওয়ার জন্যে আবার লোকাল ট্রেন পেয়ে যাবেন প্রচুর। তো খুব ভালো একটা ব্যাপার না? তো যাই হোক, অবশ্যই যারা আসতে চাইছেন খুব তাড়াতাড়ি চলে আসুন, খুব সুবিধা হবে আপনাদের। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা এই দীঘা রেলওয়ে স্টেশনের বাইরের দিকে বেরিয়ে যাব এবং সেখান থেকে একটি টোটো করে তারপর আমরা কম পয়সার মধ্যে একটি সুন্দর হোটেল নেব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এর পরের ভিডিওতে। তো যাই হোক, হাওড়া থেকে 45 টাকার বিনিময়ে এই লোকাল ট্রেনে দীঘা আসার ট্রেন জার্নির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষ এই ইনফরমেশনটা নিতে পারে। অলরেডি তো অনেকেই জানে, তবুও আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের কাছে ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে আগামী দিন নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।